থ্যাংক ইউ, কিন্তু এত প্রশংসা তোমার কাছ থেকে আমি আশা করিনি। প্রশংসা করছি না, সত্যি কথাটাই বলছি। তুই এই টোনে কেন কথা বলছিস? কোন টোনে কথা বলবো? স্পেশাল টোনে কথা বলতে আমি তোমার সাথে। সামির, তুই কিন্তু লিমিট ক্রস করতেছিস। আমি লিমিট ক্রস করতেছি না, তুমি লিমিট ক্রস করছো। এই কি হচ্ছে, তোরা এরকম করতেছিস কেন দুই ভাই? আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ কথা বলতে গিয়ে গলাটা বারবার ধরে আসছে। এটা আমাদেরই গল্প নাটকের এই শেষ অধ্যায় দেখার পর কার বুকের ভেতরটা আজ দুমড়ে মুচড়ে ওঠেনি। যে নাটকটি গত কয়েক মাস ধরে আমাদের জীবনের অংশ হয়ে গিয়েছিল, আজ তার এমন এক করুণ বিদায় আমরা দেখলাম যা সারা জীবন আমাদের মনে ক্ষত হয়ে থাকবে। যে বাবা তার অবাধ্য সন্তানকে ক্ষমা করে দিয়ে চিরতরে বিদায় নিলেন, সেই শূন্যস্থান কি কোনো দিন পূরণ হবে? আজ আমরা কথা বলবো এটা আমাদেরই গল্প নাটকের একেবারে শেষ পর্ব, আর আমাদের সবার প্রিয় গুলজার সাহেবের শেষ বিদায়, ফাহাদের সেই হাহাকার নিয়ে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর আর কোনোদিন আমরা এই গল্পের নতুন কোনো পর্ব নিয়ে কথা বলতে পারবো না। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখলাম এক চরম বাস্তবতার ছবি। ফাহাদ তার জীবনের সবচেয়ে বড় ভুল বুঝতে পেরেছে ঠিকই, কিন্তু সেই ভুলের মাসুল তাকে দিতে হলো তার বাবাকে হারিয়ে। গুলজার সাহেব যাওয়ার আগে ফাহাদকে যে ক্ষমাটুকু দিয়ে গেছেন তা হয়তো ফাহাদকে নতুন জীবন দেবে, কিন্তু তার বুকের ভেতরকার অপরাধবোধের আগুন কি কোনো দিন নিভবে? জানা যায় ফাহাদের সেই কাঁদ দেওয়া আর দাফন সম্পন্ন করার দৃশ্যটি আমাদের সবার চোখের কোণে জল এনে দিয়েছিল। তবে নাটকের সবচেয়ে হৃদয়স্পর্শী দৃশ্য ছিল যখন মা আঞ্জুমান বিবি ফাহাদকে বললেন, তোর বাবা তোকে ক্ষমা করে দিয়ে গেছে। বন্ধুরা, মা বাবার মন কতটা বিশাল হতে পারে তা আজ গুলজার সাহেব আর আঞ্জুমান বিবি প্রমাণ করে দিলেন। ফাহাদ বাড়ির দলিল ফিরে পেয়েছে, কিন্তু সেই বাড়িতে থাকার মতো মানুষটিই আর নেই। সায়রা আর মেহরিনের সেই বোন হওয়ার প্রতিশ্রুতি আর পুরো পরিবারের আবার এক হওয়া আমাদের মনে করিয়ে দেয় যে দিন শেষে পরিবারই সব। কিন্তু এই পুনর্মিলনের মাঝেও গুলজার সাহেবের সেই চিরস্থায়ী শূন্যতা আমাদের বারবার কাঁদিয়ে যাবে। বন্ধুরা, আমাদের অতি প্রিয় এই যাত্রাটি শুক্রবার ৩টায় চিরতরে শেষ হয়ে যাবে। এটা আমাদেরই গল্প নাটকটি আর কোনো দিন আমাদের পর্দায় আসবে না। তবে এই নাটকটি আমাদের যা শিখিয়ে গেল তা হয়তো কোটি কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়। ভুল মানুষ করতেই পারে, কিন্তু সময় থাকতে সেই ভুল বুঝতে পারা আর মা বাবার কদর করতে পারাই হলো জীবনের সার্থকতা। আপনারা কি চেয়েছিলেন নাটকটি এভাবেই শেষ হোক, নাকি আপনাদের মনে আরও কোনো আক্ষেপ রয়ে গেছে? এই প্রিয় নাটকের শেষ বেলায় আপনাদের মনের সব আবেগ আর হাহাকার আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আজ আমাদের কাছে এক একটি অমূল্য স্মৃতির মতো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।